আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি তথা রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব। আজ আমরা আলোচনা করব গীবতকারীকে ক্ষমা করার গুরুত্ব। আমরা পূর্ব পর্বে আলোচনা করেছি গীবতকারীদের ভয়াবহ শাস্তি সম্পর্কে। এখন আমাদের যদি কেউ গীবত করে এবং আমরা যদি এটা জানতে পারি যে অমুক ব্যক্তি আমার গীবত করেছে, তো তাকে যদি আমি ক্ষমা করতে পারি, তাহলে এটা কত বড় উত্তম হতে পারে। দেখুন, যদি আমরা গীবতকারীকে ক্ষমা করি, তাহলে ক্ষমা করা সবচেয়ে মহানুভবতার পরিচয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবন থেকে শুধু ক্ষমার একটু চিত্র দেখি, তাহলে আমরা বুঝতে পারি। আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা প্রশ্ন করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে সবচেয়ে বড় কষ্ট পেয়েছিলেন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে দাঁত ভেঙেছিলেন, এই সময়ের কথা হয়তো বা বলবেন। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম তায়েফবাসীর আচরণে। তায়েফের ঘটনা ছিল একটা হৃদয় বিদারক ঘটনা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরে তায়েফে গিয়েছিলেন পায়ে হেঁটে। অত্যন্ত বন্ধুর পথ পাড়ি দিয়ে তিনি গিয়েছিলেন তার মাতুলালয়ে, এই আশায় যে হয়তোবা সেখানে গিয়ে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ করবে। তারা তো দাওয়াত গ্রহণ করেইনি, উল্টো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মমভাবে আঘাতে ক্ষত বিক্ষত করেছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরে জুতোর সঙ্গে লেগে যায়। তারপরেও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল জিবাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার কাছে, আমাকে অনুমতি দিয়েছেন আপনি যা চান তাই করার জন্য। যদি আপনি বলেন সবচেয়ে বড় পাহাড় আমি গেড়ে দেব তায়েফবাসীর উপরে, তবে আমি তাই করতে প্রস্তুত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, না, ওরা বড় অবুঝ। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করুক এবং তাদেরকে হেদায়েত দান করুক। পরবর্তীতে তারাই হতে পারে কালিমাকে উড্ডীন করবার জন্য নিবেদিত প্রাণ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার যে চিত্র, এটা ইতিহাস হয়ে রয়েছে। তো গীবতকারীকে যে আমাদের গীবত করবে, তাকে আমরা প্রথমতই ক্ষমা করে দেব। দ্বিতীয়ত, ক্ষমা মুত্তাকিদের একটা ইবাদত। ক্ষমা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। আমরা যত বেশি মানুষকে ক্ষমা করতে পারবো, ততই আমরা বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। এরপর আমরা ক্ষমাকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবো। আমরা তাদেরকে ক্ষমা করব এই কারণে যে আমরা যদি তাদেরকে ক্ষমা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আর আমরা তাদেরকে ক্ষমা করার পর তাদেরকে ভালোবাসবো লিল্লাহ, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। ক্ষমা করলে একটা বিষয় মনে রাখা ভালো হবে, তা হচ্ছে যে অন্তরটা প্রশান্ত হয়। আর ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ও দয়া পাওয়া যায়, অর্থাৎ ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ও দয়া পাওয়া যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে একদা এক সাহাবীর উদাহরণ দিয়ে বলেন যে, এই ব্যক্তি আসছে যে এসে তোমাদেরকে সালাম দেবে, সে সালাত পড়বে, সে জান্নাতি। পরের দিনও একই বাক্য বললেন যে একটু পরে একজন আসবে, সে জান্নাতি। তৃতীয় দিনই একই বাক্য বললেন যে একটু পরে একজন আসবে, সে জান্নাতি। তো জনৈক সাহাবী এবার চিন্তা করলেন যে এই ব্যক্তিটা মূলত কেন জান্নাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন বললেন, আর এর এক্সট্রা বা অতিরিক্ত আমলটা কি, এটা আমাকে জানতে হবে। ওই ব্যক্তি বললেন যে আমাকে একটু আপনার সঙ্গে নেবেন, আপনার আতিথেয়তা আমি গ্রহণ করতে চাই। তিনি বাসায় গেলেন এবং তার ইবাদত দেখলেন। দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন। 3 দিন 3 রাত্রি তার সঙ্গে অতিবাহিত করার পরে তিনি যখন চলে আসছেন, তখন তিনি বলছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে পরপর 3 দিন তোমার কথা বলেছেন যে তুমি জান্নাতি, কিন্তু আমি তো তোমার স্পেশাল বা বিশেষ কোনো আমল দেখলাম না, আমাদের মতোই তো তোমার আমল, তো কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি।
তখন ওই ব্যক্তি বললেন যে আমি তোমাদের মতোই আমল করি, অতিরিক্ত কোনো আমল করিনি, তবে আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে যে আমি প্রত্যেক রাত্রিবেলা যখন ঘুমোতে যাই তখন আমি প্রত্যেককে ক্ষমা করে দিই ঘুমাই। তখন সাহাবী বললেন যে হতে পারে এটাই তোমার জান্নাত যাবার কারণ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা গীবত থেকে বাঁচার উপায় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমত, 1 নম্বরে গীবত থেকে বাঁচার জন্য গীবতের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। আমরা পূর্বে গীবতের ভয়াবহতা নিয়ে আলোচনা করলাম, এগুলো আমাদেরকে রিমাইন্ডার দিতে হবে, আমাদেরকে সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে। 2, জিহবা হেফাজত করতে হবে। এই জিহবা অত্যন্ত কঠিন একটা জিনিস, যা আমরা পূর্বেই বলেছি যে এই জিহবাই মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে। 3, কল্যাণ করা অথবা কল্যাণকর কথা বলা নতুবা চুপ থাকা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ শাট ইউর মাউথ। যদি তুমি কিছু বলতেই চাও সে গুড থিং, আদারওয়াইজ শাট ইউর মাউথ। যদি তুমি ভালো কিছু বলতে না পারো তাহলে তোমার মুখটাকে বন্ধ রাখো। 4, অন্যের প্রতি সুধারণা রাখা। আমাদের একজন মানুষ সম্পর্কে আগে নেতিবাচক ধারণা না করে প্রত্যেকটা মানুষকে ইতিবাচকভাবে নিতে হবে, যে না ইনি হয়তো বা ভালো মানুষ অথবা ইনি এই আগেই নেতিবাচক ধারণা করে নেওয়া যাবে না। 5, জিহবার ইবাদত করা, সব সময় জিহবাকে জিকিরে মশগুল রাখা। আমরা জানি যে ছোট ছোট বাক্যগুলো আছে যেগুলো মিজানের পাল্লায় অনেক অনেক ভারী হতে পারে। বুখারীর সর্বশেষ যে হাদিসটা তা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালেমা বলতে অনেক ছোট কিন্তু এর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে সে যতবার বলবে ততবার তার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ নির্মাণ করা হবে। এছাড়া আমরা জিকিরের অনেক ফজিলত সম্পর্কে জানি। শুধুমাত্র মুখে বলতে একটু সময় লাগে, কিন্তু জিহ্বাকে যদি আমরা প্র্যাকটিসে আনি তাহলে আমরা খুব অল্প সময়ে অনেক অনেক নেকি হাসিল করতে পারবো। এজন্য আমাদের জিহ্বাকে সব সময় জিকিরে মশগুল রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। 6, অপ্রয়োজনীয় কথা বর্জন করা। আমাদের অনেক সময় এমন থাকে যে আমাদের কোনো প্রয়োজনই নেই, তারপরেও আমরা এমনিতেই কথা বলি, যে কথাগুলো এমনিতেই এসে যায়, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। 7, গীবতকারীদের মজলিস ত্যাগ করতে হবে। আমরা জানি যে অমুক বন্ধু বা অমুকখানে গেলেই আমার গীবতের সঙ্গে আমি জড়িত হতে পারি অথবা গীবতের সঙ্গে জড়িত হওয়ার আমার সমূহ সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে উল্লেখিত ব্যক্তি এবং মজলিস বর্জন করে আমাকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাকে চলতে হবে। এবং 8, নিজের ভুল ত্রুটির দিকে অধিক মনোনিবেশ করা। আমরা প্রত্যেকটা বনু আদমে ভুল করে থাকি, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভুল হয়ে যায়। এজন্য আমাদেরকে সব সময় নিজের ভুলের দিকে লক্ষ্য করতে হবে, অন্যের দোষ ত্রুটি খুঁজে না খুঁজে আমাকে নিজের দোষ ত্রুটি খোঁজার জন্য সবসময় সচেষ্ট হতে হবে। এবং 9, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করা যে আল্লাহ, আমি যেন তোমার এই ভয়াবহ পাপ গীবত পরনিন্দা থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করো। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে সমস্ত পাপ থেকে হেফাজত করো, তুমি আমাকে সমস্ত পাপ থেকে বিরত থাকবার তৌফিক দান করো। এইভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এই ভয়াবহ গীবতের পাপ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ভয়াবহ পাপ গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, জেনে রাখা ভালো হবে, আমরা পূর্বে যা উল্লেখ করেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে অধিক পরিমাণে লোক যাবে যার মুখের ভাষা নরম হবে। আর অন্যত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উতুল্লু লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তিটা কর্কশ ভাষী সে কখনোই জান্নাতে যাবে না অথবা সে জান্নাতে যাবে না। আল উতুল্লু লা ইয়াদখুলুল জান্নাহ, উতুল্লু মানে কর্কশ স্বভাবের ব্যক্তি, যে জান্নাতে যাবে না। তাই আমরা যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে পারি, সালাম বিনিময় করতে পারি। আমরা অনেক সময় দেখি যে আমাদের চেয়ে যারা অধস্থন অথবা আমাদের চেয়ে যারা একটু কম স্ট্যাটাসের তাদেরকে আমরা সবসময় হেয় তুচ্ছ অথবা ছোট করে দেখি। যেমন রিক্সাওয়ালাকে আমরা সম্বোধন করার সময় বলি এই রিক্সা যাবে, অটোওয়ালাকে যখন আমরা বলি এই অটো যাবা,
তো আমরা মূলত অটোকে ডাকছি অথবা রিক্সাওয়ালাকে ডাকছি, রিক্সাওয়ালা বা অটোকে ডাকছি, অথচ রিক্সা কখনো কথা শুনতে পারে না, অটো কথা শুনতে পারে না। যদি আমরা রিক্সাওয়ালাকে বলি রিক্সাওয়ালা বলেই যদি বলি রিক্সাওয়ালা ভাই একটু যাবেন, তাহলে মনে হয় কথাটা আরো ভালো হয়, অথবা অটোওয়ালা ভাই যাবেন। এইভাবে যদি আমরা মুখকে সব সময় সদা নরম রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা এই মুখের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নেয়ামত জান্নাত লাভে ধন্য হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই জিভ তথা মুখ হেফাজত করে জান্নাত লাভে ধন্য হবার তৌফিক দান করুক, এই দাবি দাওয়া রাখছি। এতটুকু বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনাইট টিভির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।